হ্যালো মুভি লাভার্স, আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি দুর্দান্ত হাইস্ট মুভি। এই মুভিটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে মাস্টার মাইন্ড পিস কারে বলে। মুভিটা চারজন ম্যাজিশিয়ানের একটি দুর্দান্ত হাইস্ট ডাকাতি মুভির গল্প। আসুন পেশাল্লা বাড়িয়ে মুভিটা শুরু করা যাক। আজকের মুভি নাও ইউ সি মি, যেটা একটি ডায়মন্ড শপকে কেন্দ্র করে একটি বড় ডাকাতি এবং ম্যাজিকের মাধ্যমে মানুষের চোখের সামনে দিয়ে ব্যাংক ডাকাতি কিভাবে করা যায় ওইটারই একটি দুর্দান্ত অসাধারণ একটি পার্ট। চলুন পেশাল্লা বাড়িয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে ব্যাংককের একটি স্টেজ দেখানো হয়। শুরুতে চারজনের একটি বিখ্যাত ম্যাজিশিয়ান দেখানো হয়, ড্যানিয়েল, মার্টিস, জ্যাক এবং হেনলি। চারজনই তাদের নিজস্ব কাজের বড় দক্ষতা এবং তাদের নিজস্ব কাজ ম্যাজিশিয়ান। ড্যানিয়েল যেহেতু একজন বিখ্যাত ম্যাজিশিয়ান ছিল, সেই ড্যানিয়েল বলে, তোমাদের মাঝে জন নামে কি কেউ আছে যার হাতে রেড কার্ড আছে? তখন সেই ছেলেটি বেরিয়ে আসে তার হাত থেকে রেড কার্ডটি নিয়ে স্টেজের ভিতরে, এবং স্টেজে আসার পর ড্যানিয়েল তার উপরে ভর করে এবং তার ভিতরে একে একে জ্যাক, ড্যানিয়েল এবং সবাই চারজনই তার ভিতরে ঢুকে পড়ে। তখনই সেই ছেলেটি জ্যাকের ক্যারেক্টারে চলে যায়। সে যেহেতু মেন্টালি আর্টিস্ট ছিল, সে সেহেতু সবারই মনের কথা পড়তে পারত, এবং সে ওইখান থেকে বলে যে তোমাদের মাঝে এমন কেউ আছে যার হাতে আইফোন আছে? একটা লোক হাত তোলে এবং বলে যে তোমাদের আইফোনগুলো দেখবা আমার হাতে চলে আসবে। তখনই সে তার হাতে তাদের আইফোনগুলো, চারজনেরই আইফোন তার হাতে নিয়ে চলে আসে। জ্যাক লোকটি সিক্রেট কোড সবাইকে বলে দেয় এবং সবাই তার নিজ নিজ কার্ডগুলো চেক করে সেই কার্ডের ভেতর থেকে কপি ঢেলে তার নিজস্ব কোডগুলো দেখে নেয়, এবং এইভাবে লোকটি সব কিছু নিমিষেই মুছে দেয়। এবং লোকটি স্টেজে এসে দেখে এগুলো সব 3D ছিল, 3D অ্যানিমেশন ছিল, এখানে কোনো লোকই ছিল না। এবং অবশেষে জ্যাক এবং ম্যারিয়েল সবাই ওইখান থেকে বেরিয়ে চলে আসে একটি তাদের সিক্রেট রুম, যেখানে উঠতে হলে তাদের অনেক রকম পদক্ষেপ গ্রহণ করে তারপর ভিতরে আসতে হতো। ভিতরে আসার পরে তারা তাদের নিজস্ব জিনিসপত্রগুলো সব গুছিয়ে নেয়। তখনই সে দেখে যে ম্যারিটের ছায়া। তখনই তারা অবাক হয় এবং ম্যারিটকে দেখে, এবং ড্যানিয়েল ও জ্যাক একটি স্টেজে দেখে যে একটি মেয়ে তার স্টেজে পারফর্ম করছে। তারপর সিন শিফট হয়ে দেখানো হয় তারা একটি গোপন মিশনের জন্য তারা রেডি হচ্ছে, এবং চারজনে একটি ডায়মন্ড সংগ্রহ করার জন্য তারা একটি পরিকল্পনা করে, এবং ডায়মন্ডটি ছিল একটি মেয়ের হাতে, যার নাম ছিল স্টেল ছিল তার নাম। এবং এখানে গল্পের একটি বড় টুইস্ট দেখানো হয়। তারা চারজন মিলে ম্যাক্রো নামে একজন FBI ফোর্সকে ওইখান থেকে রেস্কিউ করার নামে তারা একটি রিপ্লেট নিয়ে আসে, এবং ওইখানে লেখা থাকে যে রিসিভ ইওর অ্যাপ্রেট, এবং তারা চারজনে একটি শোতে উপস্থিত হয়। এখানেই তাদের গল্পের একটি বড় টুইস্ট দেখানো হয়। এখানে ম্যারিয়েল তার একটি ছদ্মবেশে আসে এবং তার টিমসহ এখানে সবাই তার ফটো তোলার জন্য আসে। তাদের প্রধান উদ্দেশ্য ছিল যে পিছনের ওই ডায়মন্ড, যেটাকে বলা হয় হোয়াইট ডায়মন্ড, এটা হলো পৃথিবীর সবথেকে বিখ্যাত এবং সবচেয়ে দামি ডায়মন্ড। এটাকে কাছ থেকে পাওয়া এবং এটাকে কিভাবে চুরি করা যায় সেটার জন্য তাদের পরিকল্পনা ছিল। এবং এখানে মেকআপ আর্টিস্ট তার ডায়মন্ডের দিকে তাকিয়ে থাকে, এবং ড্যানিয়েল সাথে সাথেই তার ওই ডায়মন্ডটি আবার সিক্রেট লকারে রেখে আসে, এবং এদের প্ল্যান ফেল হয়ে যায়। তাই তারা আবার একটি পরিকল্পনা করে যাতে কাছ থেকে ওই ডায়মন্ডটি নেওয়া হয়, এবং এইখান থেকে ড্যানিয়েল একটি পরিকল্পনা করে এবং একটি ডায়মন্ডের বক্স ওইখান থেকে ফেলে দেয়, এবং তাদের মধ্যে তুঘুল একটি ফাইট হয়। এই ফাইটটা এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না, কী লেভেলের এখানে অসাধারণ একটি ফাইট হয়, ফাইটটা বোঝানো সম্ভব না। তারপরে তারা একটি ছাদ থেকে আরেকটি ছাদে শিফট হয়। তখনই সিন শিফট হয়ে দেখানো হয় FBI ফোর্স তাদের পিছনে পড়ে গেছে,
এবং তাদের ওই ডায়মন্ডটি একটি সিক্রেট ভল্টে রাখা হয় এবং তারা 5 জন একটি নির্জন জায়গায় দেখা করে। যেহেতু তাদের মিশন ছিল খুব বড়, তাই তারা একটি সিক্রেট লকার তৈরি করে এবং সেই লকারটির ভিতরে ছিল একটি বিশাল দুর্গ। দুর্গটির ভিতরে তারা জন, ড্যানিয়েল এবং ম্যাক্রো সহ 4 জন চলে আসে এবং একটি গোলকের ভিতরে তারা সেই ভিডিও দেখে এবং ওই FBI ফোর্স সকলের সম্পর্কে তারা একটি তথ্য পায়। তথ্য অনুযায়ী তারা একটি রাস্তা দিয়ে যাচ্ছিল, তারপর ড্যানিয়েল দেখায় তার ম্যাজিক ট্রিক্স যেহেতু সে কার্ডের এক্সপার্ট ছিল, সে কার্ডের মাধ্যমে তাকে দেখায় যে কিভাবে কার্ড পরিবর্তন করতে হয় হাতের সাহায্যে। এবং তারপর তাদের বিষয়ে তারা অনেকগুলো খোঁজ খবর নিয়ে FBI ফোর্সকে দেখানো হয়। কিন্তু এইখানেই গল্পের একটি বড় টুইস্ট দেখা যায়। সেই FBI ফোর্সের যে মিলিটারি সদস্য ছিল সে কেউ না, সে হলো ড্যানিয়েল FBI অফিসার সেজে তাদের সাহায্য করতে আসে এবং অবশেষে তারা তাদের হাতে ধরা পড়ে যায় এবং ড্যানিয়েল তার আসল পরিচয় দিয়ে দেয় কিভাবে তারা এই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে। তারপর সিন শিফট হয়ে দেখানো হয় মীরাকে একটি কাচের বয়ামের মধ্যে আটকে রাখে এবং তার হাতে হ্যান্ডকাপ রাখে। হ্যান্ডকাপ রাখার পর তারা বলে যে তোমরা অপরাধ স্বীকার করে নাও, তাহলে তোমাদের ছেড়ে দেব। ওই বলে তারা একটি বন্ধ রুমে তাদের আটকিয়ে রাখে এবং ডক্টর জে সে তার গলা টিপে ধরে ওইখানেই তারে মেরে একটি দুর্দান্ত ফাইটিং স্কিলের মাধ্যমে ওইখান থেকে তারা পালিয়ে আসে। অবশেষে FBI ফোর্স তাদের ধরে ফেলে এবং তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য একটি সিক্রেট রুমে নিয়ে আসে এবং তাদের জিজ্ঞাসা করে যে বলো সেই হোয়াইট হিরে কোথায়, যেটা পৃথিবীর সবথেকে দুর্মূল্য একটি হিরে। তারপর সিন শিফট হয়ে দেখানো হয় তাদের একটি জ্যাকওয়েল নামে একটি ম্যাজিক শোতে, সেখানে তারা আবারও দ্বিতীয় চুরির প্ল্যানের জন্য একটি ম্যাজিক ট্রিক্স করছে এবং তাদের মধ্যে এখন উপস্থিত আছে ডক্টর যে ছিল তাদের টিমের একজন বড় লিডার। তারপরে সে একটি ম্যানহোলের রাস্তা দিয়ে তাদের রুমে ঢুকে পড়ে এবং রুমে ঢোকার পর সিন ভবিষ্যতে চলে যায় এবং সেখানে দেখানো হয় FBI ফোর্স তাদের পিছনে ঘেরাও করেছে এবং তাদের পিছনে অনেকগুলো FBI গাড়ি তাড়া করছে। তারা তাদের চোখে ফাঁকি দিয়ে তারপর সিন শিফট হয়ে আবার দেখানো হয় জ্যাকওয়েলকে যে একটি গাড়ি করে তাকে বেঁধে রেখে জিজ্ঞাসাবাদ করে যে বলো যে হোয়াইট হিরে কোথায়, কিন্তু তারা কিছুতে স্বীকার করে না এবং তারা একটি কাঁচের জার ভেঙে ওইখান থেকে পালিয়ে আসে। পালানোর পর তাদের দেখানো হয় 4 জনকে একসঙ্গে এবং তারা একটি নতুন প্ল্যানের জন্য আবার সেই স্টেজে আসে এবং তারা তাদের সমস্ত পরিকল্পনা তাদের মাঝে ফাঁস করে দেয় যে তারা কিভাবে দেশের দুর্নীতি মুক্তর জন্য তারা কাজ করে। তারা আসলে গল্পটা ছিল খুবই অসাধারণ একটি, তারা নিজের জন্য না, তারা মানুষের জন্য তারা 4 জন আলাদা আলাদা ভিন্ন নামের 3D পেন্টিং দিয়ে এবং কার্ড ট্রিক্স দিয়ে মানুষকে সহযোগিতা করতো। তারা যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।